হ্যালো অনার্স দ্বিতীয় বর্ষের বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালোই আছি। আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম তোমাদের জন্য অত্যন্ত কার্যকর একটি অনলাইন কোর্স নিয়ে। এটি তোমাদের রসায়ন পার্ট টু বইয়ের সর্বশেষ যে 5টি অধ্যায় রয়েছে জৈব রসায়নকে ঘিরে, সেই 5টি অধ্যায়কে নিয়ে। এই 5টি অধ্যায়কে নিয়ে গঠিত আমার এই কোর্সটি হচ্ছে জৈব রসায়নের এপার ওপার। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবা যে তোমাদের বিগত সকল প্রশ্নে এই 5টি অধ্যায় থেকেই প্রায় 60 থেকে 70% কোয়েশ্চেন্স এসেছে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে এই 5টি অধ্যায়ের কোনো বিকল্প নেই। এই 5টি অধ্যায়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হবে। এই 5টি অধ্যায়ের সমস্ত টপিক, বিগত সালের পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন এবং সামনে আসন্ন বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে পারে, সেই সব প্রশ্নকে নিয়েই আমাদের এই কোর্সটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রথমতই চলো আমরা দেখে আসি যে আমাদের বিভিন্ন বিগত পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন্স এই চ্যাপ্টারগুলো থেকে এসেছে এবং সেই প্রশ্নটির একটি বিশাল ব্যবচ্ছেদ। চলো তাহলে দেখা শুরু করি যে বিগত সালগুলোতে এই 5টি চ্যাপ্টার থেকে কী পরিমাণে কোয়েশ্চেন্স এবং কী ধরনের কোয়েশ্চেন্সগুলো এসেছে। আমি শুরু করেছি 2018 সাল থেকে। দেখো, 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমাদের ক বিভাগে মানে সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো উত্তর লিখতে হয়, সেখানে মোট এসেছে হলো 4টি কোয়েশ্চেন্স। 9, 10, 11, 12 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটি করে মোট 4টি কোয়েশ্চেন্স এসেছে। এরপরে 4 নম্বরে যে প্রশ্ন সেখানে এসেছে 4টি এবং 5 নম্বরের যে প্রশ্ন সেখানে এসেছে মোট 8টি প্রশ্ন। অর্থাৎ 80 নম্বরের মধ্যে টোটাল 60 নাম্বারই এসেছে এই 5টি চ্যাপ্টার থেকে। অনুরূপভাবে দেখো 2019 সালের যে পরীক্ষা, 2019 সালের পরীক্ষায় 4টি ছোট প্রশ্ন, এখানে 5টি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন এবং 9টি এসেছে হলো বড় প্রশ্ন। মোট 69 নাম্বার, 80 নাম্বারের মধ্যে 69 নাম্বারই এসেছে এই 5টা চ্যাপ্টার থেকে। 2020 সালে এখানে 7 নম্বরের ছোট প্রশ্ন এসেছে, 3টি 4 নম্বরের প্রশ্ন সহ মোট দেখো 49 নাম্বার এসেছে টোটাল এই 5টা চ্যাপ্টার থেকে। 2021 সালে এসেছে মোট 48 নম্বরের, 2022 সালে এসেছে 40 নম্বরের, 2023 সালে এসেছে 46 নম্বরের এবং 2024 সর্বশেষ অর্থাৎ তোমাদের আগের বছর, এই বছরও এসেছে 47 নম্বর থেকে 47 নম্বরের প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এই 5টা চ্যাপ্টার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি আবার দেখেছি যে এই 5টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কী পরিমাণে কোয়েশ্চেন আসে। সেখানে আমি পেয়েছি যে চ্যাপ্টার নম্বর 9 যেটা, এই 9 নম্বর চ্যাপ্টার থেকে প্রায় 35% কোয়েশ্চেন আসে। চ্যাপ্টার 10 থেকে আসে 22%, চ্যাপ্টার 11 থেকে 16%, চ্যাপ্টার 12 থেকে 11%, চ্যাপ্টার 13 থেকে 16% কোয়েশ্চেন্স এই পর্যন্ত এসেছে এবং দেখা যায় যে এগুলোর ম্যাক্সিমামই রিপিটেবল কোয়েশ্চেন্স। তো আমাদের জন্য একটি আশার আলো হচ্ছে যদি আমরা রিপিটেড কোয়েশ্চেন্সগুলো ভালোভাবে দেখে যাই তাহলে আমরা খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারব। এখন দেখি কি ধরনের কোয়েশ্চেন্সগুলো রিপিট হয়ে আসে। দেখো, 9 নাম্বার চ্যাপ্টার শুরু আমাদের সেটা দিয়ে, সেটাতে এই যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল বা হ্যালোজেনেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফটস, এই সবগুলো কৌশল আমরা একবারই শিখব এবং একটা শিখলেই আমরা দেখব যে সবগুলোই আমরা পেরে যাচ্ছি। এবং দেখো এই কোয়েশ্চেন্সগুলো কি পরিমাণে রিপিটেডলি আসছে। এই যে ফিডেল ক্রাফটস, এটা তো প্রত্যেক 1 বছর পর পরে এসেছে, 16, 18, 20, 22, হয়তো তোমাদের 24-এ আসেনি, তোমাদের সময় আসতে পারে। ঠিক ওই রকম সক্রিয়কারী গ্রুপ, নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটাও 1 বছর 2 বছর পর পর এসেছে। এবং এই যে মাঝখানের যে হেটেরোসাইক্লিক যৌগগুলো পাইরল এবং পিরিডিন, এই পাইরল পিরিডিন থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। দেখো, পাইরল অম্লক্ষার ধর্ম উভয়ই প্রদর্শন করে, এই প্রশ্নটি অনেকবার এসেছে। 17, 19, 23, 21, হয়তো 25-এ আসতে পারে। তো আমরা এগুলো খুবই ভালোভাবে এই প্রশ্নগুলো সলভ করব। আমরা দেখব কিভাবে সুন্দর করে লিখলে ফুল মার্কস পাওয়া যেতে পারে, আমরা বোঝার চেষ্টা করব এগুলো। এছাড়াও দেখো হাকেল নীতি, এই কোশ্চেনটি অনেক বেশি আসে। তো মোটামুটি এই 24টা কোশ্চেন্সই আসে এই 9 নাম্বার চ্যাপ্টার থেকে। তো আমরা এই সবগুলো প্রশ্নই
আনসার করা শিখবো এবং এর বাইরেও দু একটা টপিক যেগুলো আছে ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়ে দেখো অনেক বেশি প্রশ্ন রিপিটেডলি আসতেছে। SN1 এবং SN2 এটা দেখো অনেকবারই এসেছে, 17, 20, 22, আবার 13, 14, 18, 21, 24, সো এটাও আসার সম্ভাবনা অনেক বেশি। SN2 এসেছে 19 সালে। অ্যালডল বিক্রিয়া বারবারই আসতেছে। তো আমরা বেশ কয়েকটা বিক্রিয়ার মেকানিজম শিখবো এই চ্যাপ্টারটা যখন পড়বো। তো এর ভিতর থেকেই প্রশ্ন অবশ্যই আসবে। তবে একটা জিনিস আমি দেখলাম যে এখানে একটা দুইটা কোয়েশ্চেন্স এমনভাবে আসে যেগুলো আগে কখনো আসেনি, কিন্তু এগুলো হচ্ছে কাইন্ড অফ তোমাদের ইন্টারের পড়াশোনার সাথে রিলেটেড। সো এই ধরনের যেগুলো ছোট ছোট বা আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমরা যত্ন সহকারে পড়বো, যাতে আমরা পরীক্ষায় কোনোভাবেই আমরা আটকে না যাই। আমি আশা করি যে এই চ্যাপ্টারটা আমরা একটু সময় নিয়ে হলেও পড়বো, তবে যেভাবে পড়বো এতে যেন আমরা কোনো পরীক্ষাতেই না আটকাই। 11 নম্বর চ্যাপ্টার কার্বোহাইড্রেটস। এখানেও বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসে, যেমন মিউটার রোটেশন কি, দেখো বিজারক চিনি, গ্লুকোজের গঠন, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজের রূপান্তর, এই কোয়েশ্চেনগুলোও রিপিটেডলি আসতেছে। তো আমরা এগুলো সুন্দর করে সলভ করব, সব টপিকগুলো বুঝবো। এরপরে অনুরূপভাবে আছে অ্যামাইনো অ্যাসিডেরও কোয়েশ্চেন্স আসে। এই চ্যাপ্টার থেকে যদিও কম আসে, তবে এখানে জুইটার আয়ন কি, এই প্রশ্নটা অনেক বেশি আসে। 16, 14, 16, 18, 20, 23, 25 আসতেই পারে। এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি, এই প্রশ্নটাও আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার পলিমার থেকেও নাইলন 6 বারবারই আসতেছে, 14, 15, 17, 19, 22, 23। থার্মোসেটিং এবং থার্মোপ্লাস্টিক যে পলিমার, সেটাও আসতেছে বারবার। সহপলিমার, এটাও আসতেছে অনেকবার। তো এই ধরনের কোশ্চেন্সগুলো আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। আমি আশা করি আমার এই কোর্সের শেষে তোমাদের এই সব প্রশ্নের উত্তর তো হবেই, এছাড়াও তোমাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো টপিক নিয়ে সমস্যা থাকে, সেইগুলো আমরা সলভ করতে পারবো। এছাড়াও এই কোর্সটাতে যেহেতু তোমাদেরকে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে, তো তোমরা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে লিঙ্কের দ্বারা এই ক্লাসগুলো খুব সহজেই রিপিটেডলি করতে পারবা। এবং আশা করি এই কোর্সটা করার পরে তোমাদের এই 5টা চ্যাপ্টার থেকে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। শুভকামনা সবার জন্য। সামনে পরীক্ষা আসতেছে, খুব ভালো করে প্রিপারেশন নাও এবং সবার পরীক্ষা যেন খুবই ভালো এবং সুন্দর হয়, এই কামনাই করি। ধন্যবাদ।